কেমন দেখলে? কাকে? বেগমকে। বেগমরা যেমন হয়ে থাকে মোমে গড়া পুতুল, একটু তাপ লাগলেই গলে যায়। অসুখী বেগমকে দেখেছো? না। দেখো, তোমার বেগম সম্বন্ধে তোমার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। বেগম সম্বন্ধে বিচার করতে তো আমি এখানে আসিনি। যার জন্য এসেছো তাকে কেমন লাগলো? তাকে তো আজ নতুন দেখলাম প্রফুল্লতা। চুপ, ওই নাম তুমি খুলে আর উচ্চারণ করো না। কেউ জানে না, জানলে ওরা কতল করবে। সবাই জানে আমি গোলাম হোসেন পাগল, তাই জেনেই তো ওরা নিশ্চিত থাকে। তোমার এই অদ্ভুত পোশাক দেখে তারা কি বলে? নির্বোধেরা কিছুই বোঝে না, শুধু হাসে। ফরাসি, ইংরেজ, পর্তুগিজ, ওলন্দাজ, হিন্দু, মুসলমান সবার মনে বাঙালির যে হাস্যস্কর ফুটে উঠেছে তা দেখিয়ে দিলেও ওদেরকে আমি বোঝাতে পারি না। ওরা ভাবে পাগলের ইচ্ছা, কিন্তু বোঝে না যে আজকাল বাঙালির সত্যিকার রূপে উঠছে। সাগরের পরিহাস, অযুক্তির আস্ফালন সয়েও তুমি এখানে এইভাবে পড়ে রয়েছো কেন? তুমি কি নবাবকে এতটাই ভালোবাসো? নবাবকে ভালোবাসি বলেই তবে ভালোবাসি আমার এই বাংলাকে। বাংলাকেই যদি ভালোবাসবে তাহলে এখানে এমন ভাবে পড়ে রয়েছো কেন? সারা বাংলা ঘুরে এসেছি ভাই, পুণ্যবান লোক দেখেছি, দয়ালু দাতা দেখেছি, শক্তিমান বীর দেখেছি, কিন্তু দেশভক্ত একটিও আমি দেখিনি। একটিও না? না, একটিও না। পুণ্যবতী রানী ভবানীকে দূর থেকে প্রণাম জানিয়ে না, নদিয়ায় কৃষ্ণচন্দ্রের বিমল ছবি চৌক ভরে দেখে না, পাটনায় জানকী রামের আমাকে অজস্র দয় সত্য, কিন্তু সত্যি মতি আমার সর্বত্রই অবাক। এখানে এসে কি দেখলে? দেখলাম বড় বড় সেনাপতি, রাজা, উজির সবাই স্বার্থের সন্ধানে উন্মাদ। শুধু শুধু একটি মাত্র লোক স্বার্থের খাতিরে বাংলা, বিহার, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য আছে ভুল করলে ভাই, ভুল করলে মরণের সুখও নেই, দুঃখও নেই, মরণ নির্বিবাদ। নিরঞ্জন স্বামীর কথা মনে আসছে? না, সেসব স্মৃতি আমি মন থেকে মুছে ফেলেছি। মোহনলাল আর আমি তার কাছে দীক্ষা দিয়েছিলাম। আজ আজ মোহনলাল আমাকে চিনতেই পারে না। আমাকেও না। চুপ, অমাবস্যে नफर जनाब, और अभी कभी नहीं देखा। ठीक है जनाब, ऐसी औरत हम कभी नहीं देखा। हाँ, जो हुकुम। তারপর সুন্দরী, আপনার আদেশের অপেক্ষায় আছি। আমার আদেশে তো তুমি আনিত হওনি, স্বেচ্ছায় এসেছি। এসেছি আমার অন্তরের আদেশে। নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে তুমি কি একেবারে অজ্ঞ? কেন যাবো না? তোমার অসংকোচ ব্যবহার থেকে বারবার এই প্রশ্নই আমার মনকে নাড়া দিচ্ছে। সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়েই তো আমি এখানে এসেছি। কেন তোমার কোনো ভয় নেই? না। তুমি কি শোনোনি নবাব সিরাজউদ্দৌলা নারী সংগ্রামের কোনো মর্যাদাই দেয় না? শুনেছি। তুমি কি শোনোনি নারীদের চরম লাঞ্ছনায় নারী যখন ডুবতে ডুবতে কাঁদে নবাব সিরাজউদ্দৌলা তখন প্রাণ খুলে আসে? তাও শুনেছি। তুমি কি শোনোনি সিরাজের ছায়া দেখালে পরে গাছ পড়ে যায়, জল শুকিয়ে যায়, মাটি যেতে ওঠে? অতটা শুনিনি, যাবো না। আমি তাও শুনেছি। তুমি
সব শুনেও আমার সামনে আসতে সাহস পেলে বিচিত্রা বালিকা তুমি। আমি সেসব কথা বিশ্বাস করিনি। বিশ্বাস করনি? না জাহাপনা। কেন? ওসব শত্রুর রটনা তা আমি জানি। তুমি জানো? হ্যাঁ জানি। ওই সিংহাসনের উপর লোভ রয়েছে অনেকেরই, কিন্তু সত্যের পরিচয় দিয়ে সিংহাসন অধিকার করার সাহস যাদের নেই, তারাই প্রজাদের ক্ষেপে তোলবার জন্য এই কুৎসা রটায়। আমার এমন একজন সুহৃদ আছে, তা তো জানতাম না। আরো আছে জাহাপনা। আছে? তারা বিশ্বাস করে যত কালি আমার গায়ে সবটুকুই আমার অঙ্গ ফুটে বেরোয়নি, কিছুটা বাহির থেকেও ঢেলে দেওয়া হয়েছে। হ্যাঁ বিশ্বাস করে। এবার বলো তুমি কে, আর কেনই বা এখানে এসেছো? আমি কে তা আরেকদিন বলবো জনাব। কেন এসেছি তাই শুনুন। বেশ, তাই বলো। কাশিম বাজার কুঠিরের কোনো খবর রাখতে যাবো না। কাশিম বাজার কুঠির? তুমি সেখানকার খবর পেলে কি করে? আমার সেখানে নেমন্তন্ন হয়েছে। কাশিম বাজার কুঠিরে তোমার নিমন্ত্রণ? হ্যাঁ জলসায়। সেখানে আমায় নাচতে হবে, গাইতে হবে। আমার নেমন্তন্ন হলে আমি খুশি হলাম। আমি তোমার নাচ দেখতাম, গান শুনতাম, কিন্তু আমার তো নেমন্তন্ন হয়নি। মীর জাফরের হয়েছে, সিপাহ ছাড়া ভাগ্যবান। রাজা রাজবল্লভেরও হয়েছে। তাকে ছাড়া বাংলার কোনো জলসাই জমে না। জগৎ সেটা নিমন্ত্রিত। ধনপুত্রের প্রীতি সকলেই কামনা করে সুন্দরী। কলকাতা থেকে আমির চাঁদও এসেছে। ওই পাঞ্জাবিকে বরাবরই ইংরেজরা স্নেহের চোখে দেখে, আদর করে তাকে অবিচার করে ডাকে। বসে এলেও উপস্থিত থাকতে পারে। ওয়ার দেখছি খুব বড় জাল ফেলেছে। এই জাল কৌশলে যে গুটিয়ে আনতে পারবে সেই বিজয় হবে, তাই না সুন্দরী? জনাব। নেমন্ত্রণ আমারও হয়েছে কাশিম বাজার জলসা। তোমার সঙ্গে আমার নিশ্চয়ই দেখা হবে। আরো একটা খবর আছে জাহাপনা। জনাব। আপনার বাবার মুখ দেখে আমি একেবারেও বলে না গেলেও মুগ্ধ হয়েছি। তাই তোমাকে তো আমি ছেড়ে দেব না সুন্দরী, তোমাকে আমি আমার হেলেমেই রেখে দেব। খবর নিয়ে তুমি আর তাদের কাছে যেতে পারবে না। সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়েই নাকি তুমি এখানে এসেছো? আপনি আমায় ভুল বুঝবেন না। আপনার শত্রুপক্ষের গুপ্তচর আমি নই। তবে মৃত্যু পক্ষে থাকতে এত অসুবিধা কোথায়? বাইরে যে আমার অনেক কাজ রয়েছে যাবো না। আজ থেকে তোমার সকল কাজের দায়িত্ব নবাব নিজে নিলে। মিথ্যে সন্দেহ আমার প্রতি এত বড় অবিচার করবেন না যাবো না। জীবনে অনেক লাঞ্ছনা, অনেক দুঃখ আমার সইতে হয়েছে। কলঙ্কের কালিমায় নাম পরিচয় সব টাকা পড়েছে। বেঁচে থাকবার জন্য এতটুকু গৌরব এখনো অবশিষ্ট আছে যাবো না। গুপ্তচরের অপমান দিয়ে সেটুকু আপনি নষ্ট করে দেবেন না। শুধু এইটুকু দয়া আপনি করুন, করুন, করুন। ওঠো। অত্যন্ত গুরুতর সব তথ্যের সন্ধান রাখো তুমি, কিন্তু আমার শত্রুরা মনে করে এসব খবর আমি রাখি না। তোমাকে বাইরে যেতে দিলে তুমি তাদের বলে দেবে যে নবাবের অজানা কিছু নেই। এমন অবস্থায় তোমাকে আমি প্রাসাদের বাইরে যেতে দিতে পারি? বলো, পারি আমি? আপনার সন্দেহ দূর না হলে আপনি তো পারেন না যাবো না। তবে কিন্তু আমি বাইরে যেতে না পারলে আপনারই যে ক্ষতি হবে যাবো না। বলো কি ক্ষতি? প্রাসাদের বাইরে একদল লোককে সদা
বলতে চাও তুমি তাদেরই একজন? তাই যদি বলি, প্রমাণ চাইব, আর প্রমাণ দিতে না পারলে আমি বুঝবো তুমি বাচ আলাদা করে আমাকে ভোলাতে চাইছো। প্রমাণ আমি দেব। আর আমি যে নির্বোধ নই তাই বুঝিয়ে দেওয়ার জন্য তোমার শাস্তির ব্যবস্থা করব। প্রমাণ আমি দিতে পারি, আর সে প্রমাণ আমার মৃত্যু তুল্য হবে, যাবো না। প্রমাণ দিতে না পারলে গুপ্তচরের শাস্তি যে মৃত্যু, তাই আমি তোমাকে দেব। মৃত্যু? হ্যাঁ প্রগল্ভে, বাংলার নবাব তোমার উপহাসের পাত্র নয়। প্রমাণ আমি দেব। মন্ত্রী মোহনলাল আমার পরিচয় জানেন। মোহনলাল? মোহনলাল? হ্যাঁ, মোহনলাল। গোলাম হোসেন, মোহনলাল, 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 মোহনলাল। মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? কি জবাব দেবে তাই ভাবছো? এখনো ছলনার প্রয়াস? ছলনায় আমি অভ্যস্ত নই, যাবো না। তবে বলো, মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? সে কথা তাকেই জিজ্ঞেস করবেন। সেই কৈফিয়ত তোমাকেই দিতে হবে। আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না। কারণ আমি জানি নারী ছলনাময়ী। নবাব অনেক কিছু জানেন যা সত্য নয়। তোমার কথা যদি সত্য না হয় তবে স্থির যেন তোমার মৃত্যু মোহনলাল রোধ করতে পারবে না। মৃত্যুর ভয়ে আমি পিতা নই, যাবো না। তাহলে মৃত্যুদণ্ড দেব শুনে প্রমাণ দিতে সম্মত হলে কেন? আপনি আমার ভুল বুঝবেন তো, আমি সইতে পারবো না। আমি তোমাকে বলবো দিয়ে এসে যাও। আপনি আমায় শাস্তি দিন, আমাকে আর প্রশ্ন করবেন না। এই যে মোহনলাল, এসো, এসো। এই বালিকাকে চেনো? ভালো করে চেয়ে দেখো। তোমার জবাবের উপর ওর বাঁচা মরা নির্ভর করছে। মুখ তুলে মোহনলালের দিকে তাকাও। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আমি একে চিনি না যাবো। মোহনলালের কথা শুনে ঢুকতে ঢুকতে কেঁদে উঠছে কেন? মৃত্যু ভয় নাকি তুমি ভীত নও? গোলাম হোসেন, সালাম। জাহাপনা, প্রতিহারিণী, প্রতিহারিণী। দুঃসাহস এই বালিকার মোহনলাল গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মোহ বিছিয়ে আমার কাছ থেকে গোপন সংবাদ সংগ্রহ করে নিয়ে যেতে চায়। তুমি আমার বিশ্বাসী জেনেও তোমাকে আমার সন্দেহভাজন করতে চায়। অসংখ্য যে ও বললে তুমি ওকে চেনো, তোর পরিচয় জানো।